সেই দিন রবের হুকুমে মাটি সব কথা বলে দিবে। তাহলে আজকে আমরা রাতের গভীরে অন্ধকার রাত্রে আমরা একজন আর একজনের ঘরে যাই, সেই কথাটাও মাটি বলে দিবে। পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে কি পারবে না? আমার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে। এ ভাইরা আমার, বোনেরা আমার, কার জন্য কি করবেন? আজকে মেয়ের জন্য আপনি অট্টালিকা বাড়ি করেন, ছেলের জন্য অট্টালিকা বাড়ি করেন, কত হারাম ইনকাম করেন। সেই দিন তো আপনার ছেলেও কাজে লাগবে না, আপনার মেয়েও কাজে লাগবে না। আপনার যে ভাইটিকে আপনি হারাম ইনকাম করে বড় অফিসার বানালেন, ডিসি বানালেন, এসপি বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, ইওনো বানালেন, টিওনো বানালেন, বলেন তো দেখি, যে ভাইকে আপনি হারাম ইনকাম করে করে যে ভাইকে এত বড় অফিসার করলেন, হাসরের ময়দানে ওই ভাইটি কোন কাজে লাগবে? আরো জোরে বলেন, লাগবে। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'না কাবীরা। সেই দিন ছেলে সন্তান যাদের জন্য আপনি হারাম ইনকাম করে গাড়ি বাড়ি অট্টালিকা কি আলিশান কিছু করেছেন, সেই দিন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই আপনাকে ডাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বাবা আমাকে কোনোদিন ভালো উপদেশ দেয় নাই, আমার মা আমাকে কোনোদিন ভালো উপদেশ দেয় নাই। মেয়ে বলবে, আমার মাকে ডাকো, আমি বেপর্দা ভাবে রাস্তায় চলেছি, উলঙ্গ ভাবে চলেছি, কোনোদিন আমার মা আমাকে কিছু বলে নাই, আমার মা আমার বাবা কিছু বলে নাই, নিয়ে আসো তাদেরকে, তাদের বুকের উপরে আমি লাথি মেরে জাহান্নামে। কার জন্য কি করবে? কার জন্য? এই এত টাকা হারাম ইনকাম করছেন, একটা কাজে লাগবে হাসরের ময়দানে? জোরে বলেন, লাগবে। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যতদিন বাঁচবো আমার দেহের ভিতরে যেন কোনো হারাম খাবার, জোরে বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? প্রতিজ্ঞা করতে পারবেন না? কার জন্য করবেন? কার জন্য গাড়ি বাড়ি রেখে যাচ্ছেন আপনি? হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, অন্যায়ের টাকা, জমি জাল করার টাকা, এ সমস্ত টাকা দিয়ে অর্থের পাহাড় গড়িয়ে যাবেন। আপনার ছেলে মেয়ে আপনার জন্য একদম দোয়াও করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন আমরা হালাল ইনকাম করব, হালাল পথে উপার্জন করে হালাল খাবার খাবো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুলু খাও। কার ঘোষণা? আর একটু জোরে বলেন, কুলু খাও মিন তাইয়্যিবাতি হালাল মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে, ওয়াশকুরু লিল্লাহ, এরপরে শুকরিয়া আদায় করো আল্লাহর। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। জোরে বলেন মারহাবা। শুকরিয়া কার কাছে জানাবেন? আর একটু জোরে বলেন, কার কাছে জানাবেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তারপরে ইবাদত করো। তাহলে ইবাদতের পূর্ব শর্ত হলো আমাদেরকে হালাল খেতে হবে। কি খেতে হবে? আর একটু জোরে বলেন, কি খেতে হবে? হালাল খেতে হবে। হালাল যদি না খাই আমার আপনার নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না, দান সদকা কোনো কিছুই আল্লাহর দরবারে কাজে লাগবে। সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন। ঘুষ, জুয়া, মদ, জেনা আমাদের বাংলাদেশে চালু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুদ মুক্ত বাংলাদেশ দেখতে চান কি চান না? ঘুষ মুক্ত বাংলাদেশ দেখতে চান কি চান না? মদ মুক্ত বাংলাদেশ দেখতে চান কি চান না? এই জেনা মুক্ত বাংলাদেশ দেখতে চান কি চান না? তাহলে যদি দেখতে চান তাহলে আমাদের কর্মসূচি হতে হবে
আমাদের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে। যারা বলেন ঠিক কিনা? অতএব এদেশের মাটিতে আল্লাহ পাকের কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর এই জমিনে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে উড়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআনের শাসন কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? কারা কারা চাই? আর একবার আল্লাহকে দেখাই তো দেখি। নারে তাকবীর। সবাই বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনের ছায়াতলে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর সময় বেশি নেব না, অল্প সময় কথা বলবো। যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা শুরু করে দিই। কেউ কি বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হচ্ছেন? সবাই আমার কিভাবে উঠাউঠি করছেন যে? ও আচ্ছা, নাম্বার 1। জি, তবে নাম্বার 1 বলে আবার বাড়িতে যে লবণ খান না, কেউ উঠাউঠি করবেন না। আমি আপনাদেরকে খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ কি বলছে? শুধু অর্থটা টানি, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বা যারা, ক্বালু বলিয়াছিল, বলছে, ভবিষ্যতেও বলবে, রব্বুনাল্লাহ আমাদের রব। আর একটু জোরে বলেন সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, দণ্ডায়মান থাকবে, মজবুত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতা নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলছে যে আমি যে জান্নাতের ওয়াদা করেছি, বিল্লাতি কুনতুম তুআদুন, সে ওয়াদা আমি আল্লাহ পূরণ করব। আলহামদুলিল্লাহ বলেন। অর্থ, শাব্দিক অর্থ বললাম। এরপর আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। তার জন্য আর একটু জোরে বলেন। আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশতখানা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটার শাব্দিক অর্থ করলাম। এরপর আমি যে হাদিসটি পড়েছি এই হাদিসের শাব্দিক অর্থ করলাম। একটু এখন সামনে আগিয়ে যাই, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। জোরে বলেন ঠিক কিনা? করবো ইনশাআল্লাহ? থাকবেন তো আপনারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বা যারা, ক্বালু বলিয়াছিল, বলছে, ভবিষ্যতে বলবে, রব্বুনাল্লাহ আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? এ ভাইজান, আল্লাহ বলতে অসুবিধা কি? আল্লাহু, 4টি হরফ আছে। একবার যদি আল্লাহু বলেন কয়টা নেকি হবে? 40টা নেকি হবে ভাইজান। 40টা নেকি আমার আপনার আমলনামায় লেখা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলছে যে বা যারা, বলছে ভবিষ্যতেও বলবে, এখন বলছে, রব্বুনাল্লাহ আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কি পৃথিবীতে রব আছে কেউ? আর একটু জোরে বলেন আছে নাকি? এ ভাইজান, আকাশের মালিককে, জমিনের মালিককে, আমার মালিককে, আপনার মালিককে, হায়াতের মালিককে, মউতের মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি খালাকাল মাউত, মাউত সৃষ্টি করেছে, ওয়াল হায়া, হায়া সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের কর্মফল হতে হবে ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচব আমাদের নামাজে কোনো ভেজাল থাকবে? রোজাতে কোনো ভেজাল, হজে কোনো ভেজাল, যাকাতে কোনো ভেজাল থাকবে না, কারণ আমাদের কর্ম হতে হবে নির্ভেজাল। ঘোষণা কার? আপনি রাত্রে জাগিয়া 12টার পর উঠিয়া ফজর পর্যন্ত যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর ওই নামাজে যদি আপনার শিরিক থাকে, কবুল হবে? আরো জোরে বলেন হবে? আপনি যত ইবাদত বন্দেগী করছেন ওই ইবাদতের মধ্যে যদি কোনো বেদাত থাকে, ইবাদত হবে? আরো জোরে বলেন হবে? এই জন্য আমাদের ইবাদত করতে হবে নির্ভেজাল। কিন্তু আমাদের বাংলাদেশে শিরিকের সাথে যুক্ত কিছু ইবাদত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি ঢাকা ল্যাংটা বাবার মাজার গেলাম। কি বাবা? ল্যাংটা বাবা, বিশাল এরিয়া। আপনাদের এরকম একটা ঘর করা আছে এরকম। তাই আমি বললাম বাবা কোথায়? তো বলছে ঘরের ভিতর। ঘরের ভিতরে গেলাম। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখি যে ল্যাংটা বাবা বসে আছে একটা উঁচু একটা জায়গায়, সিঁড়ির উপরে। মাথায় চুল নাই, মুখে দাড়ি নাই, মোচও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, প্যান্টও নাই, ল্যাংটা। আমি বললাম যে বাবা কোনটা? তো বলছে যে ওইটা। আমি বাবা যে ল্যাংটা, বলছে হুজুর ল্যাংটা হলে কি হবে? মাল আছে। মানে কি মাল আছে তা তো দেখাই যাচ্ছে। কথা বলেন না কেন? ওখান থেকে বেরিয়ে গেলাম। বাবা কারোর সাথে কথা বলে না, আমার দিকে তাকান, এইভাবে বসে আছি, কোনো কথা নাই। বেরিয়ে গেলাম, বাউন্ডারির চতুর্দিকে মানুষ বসে গেল। এবার গান শুরু করে দিল, ল্যাংটা বাবা বাবা রে তোমায় না দেখলে জানে বাঁচি না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কি ল্যাংটা হতে বলেছেন নাকি? কথা বলেন, ল্যাংটা হতে বলেছেন নাকি? এ ভাইজান, এরপর আমি চলে গেলাম 18 বৈশাখ ফরিদপুর খাজা বাবার দরবার। আমি বাস থেকে নামার পরে জুতা পরে হাঁটছি। আমাকে বলছে না হুজুর জুতা নিয়ে যাওয়া যাবে না। কেন? বলছে বাবার দরবারে জুতা নিয়ে গেলে বেয়াদবি হবে, জুতো নিয়ে যাওয়া যাবে না। আমার চাইতে আমি শুধু একলাই বিপক্ষে, বাকি সবাই বাবার পক্ষে। কানসার থেকে গেছি এক বাস, তো সবাই ওর পক্ষে, আমি একাই বিপক্ষে। জুতা নিয়ে গেলাম না, জুতা বাসে রেখে চলে গেলাম। ওখানে যে মাগরিবের নামাজ পড়লাম। কিসের নামাজ? মাগরিবের নামাজ। মসজিদ, বিশাল একটা মসজিদ। মসজিদের সামনে 2টা পিলার আছে। আমার আর হুজুরের মতন 3জন যদি বেয়ার দিয়ে এরকম করে ধরে, পিলারটা ধরা যাবে না, এত মোটা পিলার। মাগরিবের নামাজের পরে এরকম সবাই বসে জিকির শুরু করে দিল। জিকির, সূরা হাসরও পড়ে। নামাজ কিন্তু পড়ে ওরা, যেটা বাস্তব সেটা। ফরিদপুরে যত মুরিদ আছে ওরা নামাজ পড়ে, কিন্তু জিকির শুরু করে দিল। কেউ ফিরে না কালী হাতে, খাজা রে তোর দরবারে। এত ঝুঁকা ঝুঁকছে, বাবার আমি যাই থাম, যদি গুতা আমাকে লাগে তো মরি। আচ্ছা বলেন তো, এইটা শিরিক না বেদাত? জোরে বলেন, শিরিক বিদআত এটা কি ভালো? আমাদের বাংলাদেশে আর একজন বক্তা আছে, নাম আর বলবো না, আপনারা চিনবেন। এত সুন্দর এখন ভাইরাল বক্তা। কি বক্তা? ভাইরাল বক্তা। ওরে বাবা রে, দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। কথা বলেন না কেন? ঠিক না বেঠি?
এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে তোমার জীবনের যত ইবাদত করো, অল্প যদি ইবাদত হয়, ইবাদতটা হতে হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কথায় কথা চলে আসলো, আমাদের বাংলাদেশে আবার যদি শিরিক বিদাত মুক্ত ইবাদত করতে চাই, তাহলে আমরা হানাফি মাযহাব যারা আছি সবই বরবাদ। বাংলাদেশে এক শ্রেণীর হুজুর বের হয়নি, কথা বলেন না কেন? ওর বেলা এটা সহি, কিন্তু আমরা খালি যদি এখানে নামাজ পড়ে বসে বেদাতি, কথা বলেন না কেন? এখানে হাত বাঁধলি সহি, আপনি এখানে হাত বাঁধেন বেদাতি। কি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমি নাম বলছি না, এ ভাইজান। ওরা বলে দোয়া করা যাবে না। কি করা যাবে না? দোয়া করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম ফকির। আচ্ছা, ফকির কার কাছে হাত তুলবে? কার কাছে? আল্লাহর কাছে হাত তুলবেন না? তোরা বলছে হাত তোলা যাবে না, কোনো মতেই যাবে না। বলছে না, সম্মিলিত যাবে না, একা একা তুলতে হবে। আমি দেখেছি ও শয়তান গেল সুন্নাত পড়ে। কথা বলেন না কেন? সুন্নাত পড়ে না। ওরা আবার বলছে হানাফি যারা ওরা নাকি সবই বেদাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যদি ফতোয়া দিতে আসলে ওইদিকে যাব না, সময় লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়াল্লাযীনা যারা ক্বালু বলিয়াছিল, বলছে ভবিষ্যতে বলবে রব্বুল আল্লাহ, আমাদের রবকে। আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, রুকু করো। কার হুকুম? রুকু করো। আমানুর কাউ, রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। ওয়া'বুদু, ইবাদত করো। রব্বাকুম, তোমার প্রতিপালকের। আমাদের প্রতিপালককে আমরা রুকু করব, সিজদা করব, ইবাদত করব। সব কিছু কার জন্য? আরো যারা বলেন কার জন্য? ওয়া'বুদু, ইবাদত করো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জায়গায় ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? আচ্ছা বলেন তো দেখি, নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? পর্দা কার হুকুম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মহিলারা রে, তোমরা যখন ঘর থেকে বের হবে, তখন তোমরা ওই হেলে দুলে জাহিলিয়াতের মতো বেপর্দা হয়ে একবারে দল 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 করে বাড়ির ঘর থেকে বের হয়েও না। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর। আমাদের বাংলাদেশে মহিলারা বেপর্দা ভাবে ঘর থেকে বের হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? পুরি বাপরে, কোন বেপর্দারে ভাই? চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে 27শে রমজান আমি বিকেলবেলা ওই দোতলায় নামাজ পড়বো, উঠছি, একজন ওপর থেকে নামছে। বলছে হুজুর দাঁড়ান, কি ওই একটা ফতোয়া দিয়ে যাবো। কি ফতোয়া রে ভাই? বলছি অজু করার পর মহিলার সাথে ধাক্কা লাগলে অজু থাকে? তা আমি বললাম যে ভাইজান, আপনার প্রশ্ন যে কমপ্লিট হয় নাই। বলছি কি? আপনার ধাক্কার পজিশন কেমন? মানে ডাইরেক্ট না সাইডে? হুজুর যান, চলে যান, ফতোয়া নিব। আচ্ছা বলেন তো, এ বাংলাদেশে বেপর্দা আছে না নাই? জোর বলেন, আছে না নাই? আমাদের কোন নেতার পিছনে ডানা কাটা পরি থাকে না? কোন নেতার পিছনে বলতে পারবেন? আমাদের বিগত যারা সরকার ছিল, ওদের যিনি সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী অবৈদুল কাদের, উনি যখন সাংবাদিকের সামনে দাঁড়াতো, দেখবেন যে ডানে একটা কেরামান, ডানে আর বামে দুজনে কেরামান কাটিবেন, ঠোঁট লাল টুকটুকে করে, একবারে শ্যাম্পু দিয়ে চুল ফরফরে করে ও দাঁড়িয়ে আছে। আচ্ছা বলেন, এ কলবারের দরকার?
কি কথা ভুল বললাম না? কি সঠিক না বেঠিক? আচ্ছা, ও মিডিয়ার সামনে কথা বলবে, ওর পিছনে আবার এ দুই ডানা কাটা পরি দরকারটা কি? তার কোন নেতার পিছনে বেপরদা মহিলা থাকে না, সেই নেতার আনুগত্য করতে হবে। জোরে বলো ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। আমিরের আনুগত্য করব যে আমিরের কর্মসূচিতে কোরআন আছে। জোরে বলেন ঠিক কিনা? যে নেতার আনুগত্য করতে বলেছেন আল্লাহ, সেই নেতার যদি কর্মসূচিতে কোরআন থাকে, আমরা সেই নেতার আনুগত্য করব। আর যে নেতার মধ্যে কোন কোরআনের কর্মসূচি নেই, সেই নেতার আনুগত্য করব। জোরে বলেন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা ক্বালু বলিয়াছিল, বলছে, ভবিষ্যতে বলবে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। আচ্ছা, রবকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের পক্ষে যদি আমরা কাজ করি, লড়াই করি, সংগ্রাম করি, তাহলে আমাদের উপরে জেল, জুলুম, হত্যা, মারামারি, কাটাকাটি আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যদি জেল হয়, জেল খাটতে রাজি। জুলুম হয়, জুলুমের শিকার হতে রাজি। ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়, জীবন দিতে রাজি। কিন্তু কোরআন থেকে তিল পরিমাণ দূরে সরে যাব যদি না যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করবে। বিশ্বাস হয় আপনাদের? আরো জ্বলন বিশ্বাস হয়? যদি আমরা মুমিন হতে পারি, অবশ্যই ফেরেশতা নাজিল করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর ওয়াদা, মুমিনের উপরে সাহায্য পাঠা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বদরের প্রান্তরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা থেকে 313 জন সাহাবী নিয়ে, জোরে বলেন কয়জন? 313 জন সাহাবী নিয়ে যেই দিন বদরের প্রান্তরে চলে গেলেন, আমার নবী বদরের প্রান্তরে যাওয়ার পরে একটা ক্যাম্প করে দিয়ে তাবু গেড়ে দিয়ে ক্যাম্প তৈরি করলেন। আল্লাহর নবী একটা জায়গায় জায়নামাজ বিছাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দুটি হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুটি হাত তুলে দিলেন। তাহলে হাত তোলার কথা কি পেলেন আপনারা? দোয়া করছিল কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি যুদ্ধ করতে চাই না গো আল্লাহ, তোমার হুকুমে আজকে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য এসেছি। আমার সাথে 313 জন সাহাবী, আমার 313 জন সাহাবী অত্যন্ত আদর সাহাবী, অত্যন্ত মায়ার সাহাবী। এই 313 জন সাহাবী তৈরি করতে বাপ দাদার ভিটা ছেড়ে হিজরত করেন। আচ্ছা বলেন তো দেখি, সহজে কি হিজরত করেছিল? কত কষ্ট পেয়েছিল আল্লাহর নবী। হিজরত করার সময় বারবার জন্মভূমিতে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সেই জন্মভূমি থেকে বদরের মদিনায় হিজরত করলেন। আর মদিনায় হিজরত করে বদরের প্রান্তরে আল্লাহ পাকের কাছে হাত তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার 313 জন অত্যন্ত আদরের সাহাবী, মায়ার সাহাবী, আমার সাহাবীদের কাছে তেমন অস্ত্র নাই, শস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, পানি নাই। আল্লাহ আজকে বদরের প্রান্তরে যদি আমার নবী যদি, আমার সাহাবীরা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আমি কাকে নিয়ে থাকবো? এই সময় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন। আর আল্লাহর নবীর চোখের পানি একবার নাকের ডগা ভেদ করে, একবারে দাড়ি মোবারক ভেদ করে বদরের মাটি পর্যন্ত ভিজে যায়। যারা হাজী সাহেব আছেন এখনো বদর প্রান্তরে যাইবেন, আর যারা মুআল্লিম আছে ও হজ করার জন্য নিয়ে যায়, শুধু বলবেন যে মুআল্লিম সাহেব, আমার নবী বদর প্রান্তরে কোন জায়গায় হাত তুলে দোয়া করেছিল, ওই জায়গাটা আমিও দেখতে চাই। আপনি এখনো যারা হজ করতে যাবেন, ওই জায়গায় আল্লাহর নবী যে জায়গায়
একবারে যাই নামাজ বিছায় হাত তুলে দোয়া করে চোখের পানি পড়েছিল। বদরের প্রান্তরের মাটি ভিজে গেছিল। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর চোখের পানি বদরের প্রান্তরে পড়েছিল। আজ পর্যন্ত ওই বদরের মাটি, ওই বদরের ওই জায়গাতে আল্লাহর নবীর চোখের পানি আজ পর্যন্ত শোষণ করতে পারে না। আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি? এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীকে যে বলে দাও, আমার নবী যেন মোনাজাত বন্ধ করে চোখের পানি যেন মুছে ফেলে দেয়। কারণ আমার নবীর চোখের পানি বদর প্রান্তরে যদি ভিজে যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল আমার নবীকে শুভ সংবাদ দিয়ে দাও, আমার নবী যুদ্ধের ময়দানে ৩১৩ জন সাহাবী নিয়ে যাবে, যুদ্ধ করবে আমার নবীর সাহাবীরা, আর বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বদর প্রান্তরে আল্লাহ ১,০০০ ফেরেশতা নাযিল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কোনো ভয় থাকবে, আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু মানতে হবে কাকে? আর একটু জোরে বলেন কাকে? সকল জায়গায় মানতে হবে কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কি হয়েছে গো? কি হয়েছে নাকি? কে কথা বলছো? জি চুপে যান, চুপে যান, চুপে যান ভাইজান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এর রবকে মানতে যাইয়া আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আজকে কি তোমরা একটা ঘটনা কেউ বলতে পারো? 25 জন সাহাবী। জোরে বলেন কয়জন সাহাবী? আর একটু জোরে বলেন। 25 জন সাহাবী আল্লাহর নবীর সামনে বসা, আর জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী আয়াতে কারিমা মুখস্থ করলেন, সাহাবীদেরকে শোনায় দিলেন, সাহাবীরাও মুখস্থ করে নিলেন। এমন অবস্থায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, এই আয়াতের প্রেক্ষাপটে কি তোমরা এই মক্কা নগরীতে একটা ঘটনা বলতে পারো নাকি? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি গো নবীজি। সেই সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমের। কি নাম? আর একটু জোরে বলেন। সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলছে, নবীজি গো, আমি বাস্তব একটা ঘটনা আয়াতের প্রেক্ষাপটে বলতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহেব বলো তো দেখি। ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি এই জন্য বলছি, আমি বাস্তব ঘটনা বলার চেষ্টা করছি। এই মক্কা নগরীতে তখন আমিও মুসলমান হই নাই, কিন্তু আপনার একজন রাজপথের নরক সৈনিক, বয়স হলো 19 বছর। জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 19 বছরের একজন রাজপথের নরক সৈনিক আপনার উপরে ঈমান এনেছে, নবীর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর কোরআনের উপরে ঈমান এনেছে। ও নবীজি, যখন ঈমান এনেছে তখন কে বা কারা আবু জেহেলকে সংবাদ দিয়ে দিল, এই মক্কা নগরীতে আল্লাহর কোরআন মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে একজন। আচ্ছা বলেন তো দেখি, আবু জেহেল কোরআনের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন। কোরআনের বিপক্ষে। আর কোরআনের উপরে যদি ঈমান আনে, আল্লাহর উপরে যদি ঈমান আনে, নবীর উপরে যদি ঈমান আনে, আবু জেহেল ঠান্ডা হবে না গরম হবে? গরম। আজও দেখবেন বাংলাদেশে যারা কোরআনের কথা বলতো থানায় ফোন দিত যে হ্যালো, ছিল কি ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? এ ভাইজান, আমি আমার বাস্তব জীবনে ঘটনা বলছি। একটা মাদ্রাসায় হেজখানে একটা শিক্ষক নিবে, এই জন্য আমাকে বিচারক হিসাবে ডাক দিয়েছেন। ওই মসজিদের মধ্যে আমরা 5 জন হাফেজ আর 5 জন বিচারক হাফেজ আছি, আর ওই জায়গায় ক্যান্ডিডেট আছে 6 জন।
মসজিদের ভিতরে। তো দেখি 2 মিনিট পর পর খালি 2 মিনিট পর পর কি হয়েছে গো? তো বলছে যে এখানে একটা হাফেজের ইন্টারভিউ হচ্ছে। থামতে না পেরে মসজিদের সেক্রেটারিকে ফোন দিয়েছে। কাকে? সেক্রেটারি বারবার ফোন ধরে 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 বিরক্ত হয়ে সেক্রেটারি মসজিদে এসে বলছে, এই কি হয়েছে এখানে? ওইখানকার স্থানীয় হুজুর বলছে, মামা আমি একটা মাদ্রাসার শিক্ষক নিব, তো এই জন্য একটা হাফেজদের ইন্টারভিউ হচ্ছে। তো বলছে আরে বাপরে, আর আমাকে ফোন দিয়ে বলছে মসজিদে জঙ্গি ঢুকে গেছে। আপনি চিন্তা করেছেন? চিন্তা করেছেন? ওই সময়ও ছিল, এখনো আছে না নাই? যারা বলেন আছে না নাই? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেলকে সংবাদ দিয়ে দিল। আবু জেহেল এবার কিছু সৈন্যবাহিনী তথ্য নিয়ে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর ওই রাজপথে নারকের সৈনিক তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ডাক দিয়ে বলছেন, তুমি কি আল্লাহর উপরে ঈমান এনেছো? তুমি কি নবীর উপরে ঈমান এনেছো? তুমি কি কোরআনের উপরে ঈমান এনেছো? রাজপথের নারকের সৈনিক চিন্তা করছে, সত্য বলবো না মিথ্যা বলবো? সুবহানাল্লাহ বলেন। সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য যদি বলি আমার আল্লাহ খুশি হবে, আবু জেহেলের সৈন্যবাহিনী নারাজ হবে। ঠিক কিনা বলেন? আর যদি মিথ্যা বলি আমার আল্লাহ নারাজ হবে, আবু জেহেলের সৈন্যবাহিনী খুশি হবে। আল্লাহকে খুশি করব না আবু জেহেলকে? আর একটু জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য আমাদের বাংলাদেশে দেশ বরণ্য ইন্টারন্যাশনাল মুফাসসির কোরআন 13টি বছর জেলখানায় থাকলো। এরপরও তাকে হত্যা করা হয়েছিল। এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। করেছিল? জোরে বলেন, করেছিল। এই জন্য ওই রাজপথের সৈনিক চিন্তা করছে, আমি যদি সত্য বলি আমার আল্লাহ খুশি হবে, আবু জেহেলের সৈন্যবাহিনী নারাজ হবে। আর যদি মিথ্যা বলি আল্লাহ নারাজ হবে, আবু জেহেলের সৈন্যবাহিনী খুশি হবে। তো আল্লাহকে খুশি করবো না আবু জেহেলকে? আল্লাহকে না আবু জেহেলকে? আল্লাহকে না আবু জেহেলকে? মাথাটা নিচু করে চিন্তা করতে 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 একবারে সিদ্ধান্ত নিল, না না না, মরতে হবে একদিন। জোরে বলেন ঠিক কিনা? আমার পূর্বে আমার শ্রদ্ধে বড় ভাই হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম সম্পর্কে আলোচনা করেছেন, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরতে হবে একদিন, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। জোরে বলেন ঠিক কিনা? 1 মিনিট আগেও না 1 মিনিট, মরতেই হবে। কয়বার মরবেন? জোরে বলেন কয়বার? একবার মরতে হবে। এই জন্য সিংহের মতো বেঁচে থেকে মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের মতো পালাবো না। কথা বলেন না কেন? প্রয়োজন হলে মির্জা ফখরুল সাহেবের বাসায় উঠবো। কথা বলেন না কেন? হ্যাঁ, নাহলে তার নোয়াখালীর বাসায় যে উঠবো, জায়গা দিবেন? কথা বলেন না কেন? গেছে পালিয়ে, পালিয়ে গেছে। হিন্দুদের চাদর মাথায় দিয়ে আর ফুল গলায় দিয়ে বলছে আমার প্রধানমন্ত্রী পদত্যাগ করেনি। কথা বলেন না কেন? এই পদত্যাগ করেনি তো পালালি কেন? কথা বলেন না কেন? পালালি কেন? কত বাপের বেটা। রাগ করছেন আপনারা? রাগ করছেন? আমি মিলিয়ে দিছি আপনাদেরকে। আমার এক মসজিদের মুসল্লি, জুমা মসজিদের মুসল্লি বলছে, হুজুর আপনারা কোরআন শরীফ খুললে কি হাসিনা কি পান? আমি যে হাসিনাকে কেন পাবো? মিলিয়ে দিচ্ছি আপনাদের। মিলাবো? যারা বলেন মিলাবো। মিল যদি খাই মানবেন আপনারা? আল্লাহ রাজপথের নরক সৈনিক চিন্তা করতে করতে সিদ্ধান্ত না না, মরতে হবে একদিন। এক্ষেত্রে আমার আল্লাহকে খুশি করব। পৃথিবীর সমস্ত বাতিল কি হবে এটা আমার দেখার নাই। সুবহানাল্লাহ বলেন।
ডাক দিয়ে বলছেন আবু জাহেলের সৈন্যবাহিনীরা, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কোরআন মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা বলেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই পৃথিবীতে নবীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীকে যদি ভালোবাসতে পারি তাহলে হাসরের ময়দানে আমাকে আপনাকে নবী পুলসিরাতের কিনারায় দৌড় দিয়ে যাবে, দৌড় দিয়ে আমাকে আপনাকে পুলসিরাতের রাস্তা পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। পানি পানি করে চিৎকার করবেন, কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী, আমার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগলের মতো ছুটিয়া আমার আপনার কিনারাতে যাইয়া আল্লাহ পাকের সেই পুরস্কার হাউজে কাউসারের পানি, এক পেয়ালা পানি উম্মতের মুখে ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে না ভালোবেসে, নবীর আদর্শ না মেনে আপনি কাকে মানছেন? কাকে মানছেন? এই জন্য আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, আবু জেহেলের সৈন্যবাহিনীরা, আমি আল্লাহকে মেনে নিয়েছি। যখন এই কথা বলা তখনই তাকে গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নিয়ে চলে আসলো জেলখানায়। জেলখানা নিয়ে আসার পরে তাকে বন্দি করে রাখা হলো। আজ যারা কোরআনের পক্ষে আছে, আচ্ছা বলুন তো দেখি, এই কোরআনের পক্ষে থাকার কারণে জেলখানায় যাওয়া লাগতো কি লাগতো না? আর জোরে বল, লাগতো কি লাগতো না? এ ভাইজান, ওই সময় রাত পর্যন্ত সৈনিক যারা আল্লাহর পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, তারাও জেলখানায় যেত। আজ ১৫০০ বছর পরে এখন যারা জেলখানায় যায় তারাও কোরআনের পক্ষে থাকার কারণে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীকে জেলখানায় নিয়ে আসলো। এবার রিমান্ড শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? রিমান্ড শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। অপরাধ একটা, আল্লাহকে মানার কারণে, রবকে মানার কারণে, রবকে স্বীকৃতি দেওয়ার কারণে এমন অবস্থায় রিমান্ড শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলছেন, ও নবীজি, আমি তখন মুসলমান হই নাই, কিন্তু আমি দূর থেকে একটু দেখি কিভাবে নির্যাতন করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমর রে, কি নির্যাতন করে একটু বলো তো দেখি। ডাক দিয়ে বলো, নবীজি গো, আপনার রাজবদর নরক সৈনিককে জেলখানায় বন্দী করার পর দুই হাত দুই দিকে টান টান করে বেঁধে দিয়েছে, দুই পা দুই দিকে টান টান করে বেঁধে দিয়েছে। নবীজি, আমি দূর থেকে দেখি ওই সাহাবীকে একবারে ব্যাতের আঘাত দিয়ে শরীরের উপরে আঘাত করতে থাকে। আর ওনার মুখ থেকে একবার খেয়াল করে দেখি, চোখ দিয়ে নজর করে দেখি, তার মুখ থেকে কোনো আওয়াজ নেই, শব্দ নাই, একটাই শব্দ বেরিয়ে আসে, আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাঈদ ইবনে আমর রে, কিভাবে মারে বলো তো দেখি। সাঈদ ইবনে আমর বর্ণনা করেন, নবীজি গো, বুকের উপরে বেকেট আঘাত করতে করতে বুকের চামড়াগুলি, গোস্তগুলি খুলে খুলে পড়ে যায়, রক্ত ফিনকি দিয়ে জেলখানার মাটি লাল হয়ে যায়। এরপর শুধু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করি নাই, আমি একটাই অন্যায় করেছি, তোমার উপরে ঈমান এনেছি, তোমাকে রব হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ গো, আমি তোমাকে আল্লাহ বলে মানার কারণে আজকে জেলখানায় আমার বুকের গোস্তগুলি ছুটে ছুটে পড়ে যাচ্ছে, রক্ত ফিনকি দিয়ে জেলখানার মাটি লাল হয়ে যাচ্ছে, আমাকে খাবার দেয় না, পানি দেয় না, আমার কলিজা শুকিয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমার বুকের গোস্ত কেন রে, আমার বুকের রক্ত কেন রে, আমার পানির কারণে আমার কলিজা শুকানো কেন রে? আল্লাহ গো, তোমার দিনের জন্য যদি আমার জীবন চলে যায়, আল্লাহ তোমার কাছে আমি একটাই দোয়া করি, আল্লাহ গো, আমি যেন তোমার কোরআন থেকে দূরে সরে না যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাঈদ ইবনে আমর রে, এরপর কি হলো বলো তো দেখি। সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলছেন, নবীজি গো, এরপরে দেখলাম তাকে জেলখানার ভিতরে একবার উবুড় করে শোয়াই দিল, শোয়াই দেওয়ার পরে একবারে ওই উবুড়
করে শোয়ে দেওয়ার পর দুই হাত টান টান করে বেঁধে দিল, একবারে পিঠের উপরে একটা পাথর চাপা দিয়া এবার ডাক দিয়ে বলছেন, এ রাজপথের নরক সৈনিক, নবীর সাহাবী, তুমি ইসলাম ছাড়বা না জীবন দিয়ে দিবা? এবার ডাক দিয়ে বলছেন, এ আবু জেহেলের বাচ্চারা, এ কোরআনের দুশমন কাফেরের বাচ্চারা, আমি জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহ পাকের কোরআন ছেড়ে দিব না। চিন্তা করেছেন? কি চিন্তা করেছেন? এই জন্যই কিন্তু এই দুনিয়াতেও কিন্তু কোরআনের পক্ষে থাকলে কষ্ট হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলছেন, সাইদ ইবনে ওমর রে, এরপর কি হলো বলো তো দেখি? সাইদ ইবনে ওমর ডাক দিয়ে বলল, নবীজি গো, এরপরে দেখলাম আবু জেহেল জেলখানায় ঢুকলো, ঢোকার পরে আবু জেহেল একটু ক্রিটিসাইজ করে হাসি দিয়ে বলল, এরকম যে শয়তানি হাসি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হুজুর দেখলে কিছু লোকের 400 ডিগ্রি জ্বর হয়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল ভিতরে যারা নেতা ওরা কিন্তু কোনোদিন কাউকে মারে না। কি বলে মারে? মারে বলেন বলেন মারে। গন্ডগোল লেগে গেছে, বলছে এই বেয়াদব, কেন গন্ডগোল করছিস রে? এই কেন গন্ডগোল করছিস? এদিকে ও দল বল নিয়ে ঘরের ভিতরে যা কেন বলবি? এভাবে গন্ডগোল করে দেবো? মাল যা লাগবে দিচ্ছি, জায়গা মতন কাজ করবি যেন শেষ হয়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল ক্রিটিসাইজ করে ভিতরে ঢোকার পরে এবার যে তার উপর অত্যাচার করেছে ওই সৈন্যবাহিনীকে বলছে, এই ছেলেটাকে এভাবে মারে রে? খুব আদর যত্ন করার পরে বলছে, এ যুবক, তুমি কি ঈমান এনেছ? আবু জেহেলকে বলছে, হ্যাঁ ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখনই ফিরে আসো আমার দলে, আমি তোমাকে চিকিৎসা করবো, তোমাকে টাকা পয়সা যা লাগবে সব দিব। এই মক্কা নগরীতে একটা ধনট্ট মহিলার সাথে বিবাহ দিয়ে দিব, অর্থ সম্পদ দিয়ে তোমাকে বড় লোক বানিয়ে দিব, খালি তুমি চলে এসো। কারিমার পরিমাণ এনেছো, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আরে বিয়ে করে ঘর জামাই আছে। ওই যুবক ডাক দিয়ে বলছেন, আবু জেহেল, তোর অর্থ সম্পদ আমি লাথি মারি রে। সুবহানাল্লাহ বলেন। আমি টাকা পয়সায় লাথি মারি, আমি আল্লাহকে পেয়েছি, আল্লাহর নবীকে পেয়েছি, আল্লাহর কোরআনকে পেয়েছি, অতএব জীবন দিয়ে দিবে কিন্তু আল্লাহকে ছাড়বো না, নবীকেও ছাড়বো না, কোরআনও ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এখন ঠান্ডা হবে না গরম হবে? গরম হইয়া জেলখানা থেকে বের হইয়া একটা মিটিং দিল। কি দিল বলেন তো দেখি? মিটিং দিল আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা সহ মক্কার বড় বড় কাফের মুশরিকেরা এক জায়গায় হওয়ার পরে একটা মিটিং দিয়ে দিল। মিটিং দেওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলছেন, এ মক্কার কাফেরেরা, তোমরা কি খবর রাখো? বলছে কি? বলছে আজকে দেখো আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মাদের দলে একজন লোক অন্তর্ভুক্ত হয়েছে, জেলখানায় তাকে মারতে মারতে বুকের চামড়া উঠে দিয়েছে, গোশত উঠে দিয়েছে, রক্ত শেষ করে দিয়েছে। এরপর তার জবান থেকে কোনো শব্দ বের হয় না, শুধু আল্লাহ বের হয়। আমাকে বলে যে আমি তোকে মানি না, আল্লাহকে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর ভিতরে একজন ডাক দিয়ে বলছেন, নেতাজি। ও নেতা, নেতাই তো, কারণ মক্কার সরকার হলো আবু জেহেল। জোরে বলেন ঠিক কিনা? মক্কার গভর্নমেন্ট, মক্কার সরকার আবু জেহেল। ডাক দিয়ে বলছেন, নেতাজি গো, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলছে কি বুদ্ধি? বুদ্ধিটা কি? বলছে এইভাবে থেকে মেরে হবে না, আমার কাছে বুদ্ধি হলো, আজকে একটা রায় পেশ করেন, এই ট্রাইব্যুনাল একটা আইন পাস করেন, যারা ইসলামের উপরে ঈমান আনবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, তাদের কোনো শাস্তি নাই, একটা শাস্তি হবে এই মক্কা নগরীতে। এই মক্কা নগরীতে একটা স্টেজ বানিয়ে দিতে হবে, একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দিতে হবে, আর যারা ঈমান আনবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাই ঝুলাই মারতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ১,৫০০ বছর পূর্বে কাফের মুশরিকের একটা কৌশল ছিল, ষড়যন্ত্র ছিল, যারা ইসলামের উপরে ঈমান আনবে, দণ্ডায়মান থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় মারতে হবে। আজও ১,৫০০ বছর পরে যারা ইসলামের উপরে
প্রতিষ্ঠিত ছিল এবং থাকবে, তাদেরকেও জেলখানাতে রেখে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা আর এরা, কথা বলেন, ওরা আর এরা একই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেল তো একজন কাফের বাহিনী ডাক দিয়ে বলছেন ফাঁসির মঞ্চ তৈরি করেন আর মক্কা নগরীতে এলান দিয়ে দেন, মাইকিং করে দেন, প্রচার করে দেন যে আজকে একজন রাজপথের নরক সৈনিক ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার অপরাধে, ইমানের অপরাধে আজকে ফাঁসির মঞ্চে তাকে মেরে ফেলা হবে। এই যদি আপনি করতে পারেন তাহলে মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের উপরে কেউ ঈমান আনবে না, কোরআনের উপরে ঈমান আনবে না, আল্লাহর উপরেও ঈমান আনবে না। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হয়েছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছেন নাকি? চলবে কি চলবে না? আর একটু জোরে বলেন, চলবে কি চলবে না? এ ভাইজান, আবু জেহেল চিন্তা করলো যে কথা ঠিকই বলেছো, সঠিক কথাই বলেছে, এটাই করতে হবে। আবু জেহেল আইন পাস করে দিল, মক্কা নগরীতে মাইকিং করে দিল, এরকম একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দিল। এইবার আমার দিকে তাকান, কেউ কোনো দিকে তাকাবেন না। আল্লাহ রাজপথের নরক সৈনিক, বয়স হলো 19 বছর, রবের উপরে ইস্তেকামত থাকার কারণে এইবার ফাঁসির মঞ্চ তৈরি করে দিয়া একবারে ওই রাজপথের নর সৈনিককে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। আমার দিকে তাকান, একবারে চোখ দুটা বেঁধে দিল, হাত একবারে বেঁধে দিল, পা বেঁধে দিল, ফাঁসির মঞ্চে নিয়ে আসলো। আসার পরে একবারে ফাঁসির মঞ্চে একবারে ফাঁসির রশি ঝুলাই দিল, গলায় ফাঁসির রশি একবারে ঝুলাই দিল। এবারে ডান হাত ডান দিকে টান টান করে বাঁধলো আর বাম হাত বাম দিকে টান টান করে বাঁধলো। এবার রাজপথের নরক সৈনিক ফাঁসির মঞ্চে একবারে গলায় রশি, একবারে দাঁড়িয়ে আছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ ও আল্লাহ, অপরাধ কিছু করি নাই, অপরাধ একটাই, তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি, তোমার নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, তোমার কোরআন মেনে নেওয়ার কারণে আজকে আমাকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হবে। আল্লাহ ফাঁসির মঞ্চে জীবন দিতে রাজি, কিন্তু আমি যেন ইসলাম থেকে দূরে সরে না যাই।